হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি যেন আপনারা সবসময় ভালো থাকেন। এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি যাতে কিছু হলেও আপনাদের উপকারে আসে। আমরা যখন আমাদের মোবাইল ফোন ঘরে রেখে বাইরে চলে যাই অথবা আমাদের মোবাইল ফোন যখন আমাদের ছোটো ছোটো ভাই বোনের কাছে থাকে, তখন তারা না বুঝে কিছু অজানা সেটিংস পরিবর্তন করে ফেলে, যার কারণে মোবাইল সম্পর্কে অভিজ্ঞ তাদের দ্বারস্থ হতে হয়। বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা কারো দ্বারস্থ হতে হবে না, আপনি নিজেই এটা ঠিক করতে পারবেন। বন্ধুরা, একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি চালু করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা আগে পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো কমেন্টের মাধ্যমে আমাদের অবগত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসুন ভিডিওটি সম্পর্কে দেখি। হ্যালো বন্ধুরা, আমরা যখন দেখি আমাদের ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্টে কথা বলে, তখন এটা কিভাবে আমরা বন্ধ করব, আজকে এই সম্পর্কে বিস্তারিত জানব। তবে মনে রাখতে হবে বন্ধুরা, প্রত্যেকটি অপশনে ঢুকতে গেলে আগে ডবল ক্লিক করতে হবে। প্রথমে আমরা সেটিং অপশনে যাব, তবে মনে রাখতে হবে প্রত্যেকটি ডবল ক্লিক করতে হবে। তারপরে আমরা দু আঙ্গুলের সাহায্যে মুভ করে নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর আমরা অ্যাক্সেসিবিলিটি নামক একটি অপশন দেখতে পাচ্ছি, সেটাতে ডবল ক্লিক করে ভিতরে ঢুকব। স্ক্রিন রিডার নামে একটি অপশন আছে, এটাতে ডবল ক্লিক করে ঢুকতে হবে। এইখানে দেখেন বন্ধুরা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট নামক একটি অপশন আছে, সেটা চালু করা। এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমাদের ফোন আগে যেভাবে ছিল সেভাবেই হয়ে যাবে। তাহলে এটাতে আমরা ডবল ক্লিক করব। ওকেতে আমরা ডবল ক্লিক করব। বন্ধুরা, আমাদের ফোন আগের মতো হয়ে গেছে। এখন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আবার নতুন করে মোবাইল ফোন ব্যবহার করতে পারবো। প্রত্যেকটিতে প্রথম ক্লিক করলেই সব কিছু চলে আসবে। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।